কুমিল্লায় হত্যা মামলায় আসামিকে কুপিয়ে হত্যা। অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন বিলাসবহুল গাড়ি। আরও 2 মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন, মুক্তিতে বাধা নেই। সর্বশেষ জানাবো, লেবাননের আরও 4 শহর দখলে নিচ্ছে ইসরায়েল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কুমিল্লায় হত্যা মামলায় আসামিকে কুপিয়ে হত্যা। কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবলীগ নেতা হত্যা মামলায় আসামি মোহাম্মদ আব্দুল লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। সোমবার 11 মে রাতে উপজেলার মানিককান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত লতিফ ভূঁইয়া উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন। তিনি একই উপজেলার মানিককান্দি গ্রামেরও বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত 9:30টার দিকে মানিককান্দি গ্রামের যুবলীগ নেতা জহিরুল ইসলামের জ্যাঠাতো ভাই জাহাঙ্গীর আলম মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়েন লতিফ ভূঁইয়া। জাহাঙ্গীর আলম প্রাণে বেঁচে গেলেও গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন লতিফকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয় এবং কুপিয়ে গুরুতর জখম করে। অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন বিলাসবহুল গাড়ি। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর ওয়ানডে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজিতের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের জন্য বড় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়ানডে ও টি-20 মিলিয়ে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারদের জন্য থাকবে একটি বিলাসবহুল গাড়ি। মঙ্গলবার 12 মে গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান তামিম বলেন, সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে সেখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশের ক্রিকেটারদেরকে একটি গাড়ি দেবে চেরি। তিনি আরও বলেন, চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে যুক্ত হয়েছে। বিশেষ করে গত 1.5-2 বছরে বিসিবির রেপুটেশন যে ড্যামেজ হয়েছিল, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুবই ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। আরও 2 মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন, মুক্তিতে বাধা নেই। জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুর থানার হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। মঙ্গলবার 12 মে বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এর ফলে আপাতত তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে তিনি আরও 5টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। লেবাননের আরও 4 শহর দখলে নিচ্ছে ইসরায়েল। হাউস শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। সামরিক অভিযান পরিচালনার আগে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়ে 8 জুন তায়ের দেব্বা, আল বাজুরিয়া এবং আল হাউস শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে, যার সর্বশেষ উদাহরণ এই উচ্ছেদ নির্দেশ। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA এর প্রতিবেদনে জানানো হয়েছে, লিতানি নদী সংলগ্ন দেইর মিমাস শহরের একটি সৌরচালিত পানি পাম্পিং স্টেশন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল, যা সোমবার বিস্ফোরিত হয়ে ওই অঞ্চলে খাওয়ার পানি সরবরাহের মূল কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে যুদ্ধবিরতি চলাকালীন এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড তাদের জনজীবনে চরম সংকট তৈরি করেছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর ১,১০০-রও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব অভিযানে অন্তত ৩৫০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলেও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও লেবানন সরকারের দেয়া তথ্য অনুযায়ী গত ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর এই পর্যন্ত অন্তত ২,৮৪৬ জন নিহত হয়েছেন।